আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। একটু সবাইকে সচেতন করার জন্য আপনাদেরও মাস্ক পরতে হবে এরপরে। তা আপনারা মাস্ক পরলে লোকজন কিন্তু আরও বেশি সচেতন হবে। আর 2 নাম্বার হলো কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না। যে রিপোর্টটা হয় সব রিপোর্ট তো লেখা সম্ভব হয় না, যেটুকুই লেখেন ওটা পুরো লেখলে হয়। নাহলে খণ্ডিত রিপোর্ট যদি দিলে ওই বাইরের যারা লোক থাকে, মানে আমাদের দেশের বাইরে, তারা কিন্তু এটা অন্যভাবে কিন্তু টুইস্ট করে। এই দিকে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। প্রধান উপদেষ্টা যেই সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যেই সময় হবে ওই সময়ের জন্য যেই ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুত আছি। শোনেন, এই ধরনের ছোটোখাটো ঘটনা সব সময় ঘটে। আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন, এই ছোটোখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটোখাটো ঘটনা 2-1টা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, তাহলে বাহিনীরই কি দরকার? র্যাবের পোশাক পরে আসলে যদি সে র্যাবের হয় সেও ছাড়া পাবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন। এই যে দেখেন, এই যে আপনার ভাই, এই ভাই, আপনি তাকান, এই যে উনিও রাজি, উন্নতি হয়েছে। এখন যে এই যে আপনার যে পরিসংখ্যান, এটা তো ঘটছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রুল রয়ে গেছে। আপনারা লোকজনদের কিন্তু সচেতন করতে হবে। আপনারা যদি লোকজনদের, আপনারা কিন্তু সমাজের এমন একটা শ্রেণীতে বাস করতেছেন যেখানে আপনাদের কথা সবচেয়ে বেশি শোনে। আপনারা লোকজনদের সচেতন করবেন এবং আপনারা যদি পজিটিভ নিউজ করতে থাকেন এইটা হবে। আপনারা 2টা জিনিসের উপরে আমি আপনাকে অনুরোধ করবো সবসময় দিবেন। একটা হলো দুর্নীতি কীভাবে কমায় আনানো যায়, আর 2 নাম্বার মাদক আমাদের থেকে কমে আনানো যায়। এই মাদক কিন্তু আমাদের একটা সমাজটাকে পুরো গ্রাস করে নিচ্ছে। এই জন্য আপনাদের চেষ্টা করতে, আমি এই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা এই ব্যাপারে লিখেন এবং লোকজনদের সচেতন করেন, এবং দুর্নীতি রেজিস্টার আপনারা লিখেন এবং লোকজনদের সচেতন করেন। যদি আপনারা আমাদের ক্ষেত্রে, আমি হোক বা আমার আইজি সাহেব হোক, আমাদের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি পান আপনারা লিখেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা লিখেন, আমরা নিজেরা দুর্নীতি করি আপনারা লিখেন, কিন্তু বাট আপনারা দুর্নীতির ক্ষেত্রে একেবারে 0 টলারেন্স থাকতে হবে। আমরা এই ব্যাপারে ভারতকে, আমরা ফরেন মিনিস্ট্রিকে জানিয়েছি, এবং ভারতে যে আমাদের যে হাই কমিশনার আছে ওনার সাথে কথা না, ওনাকে আমাদের অফিসেও উনি আসছিলেন, ওনাকে বলা হয়েছে আমাদের দেশের নাগরিক যদি অন্য দেশে থাকে আমরা তাদের অবশ্যই নিব, বাট সেটা প্রপার চ্যানেলে আসতে হবে। যেটা একটা প্রপার, এদিকে এই যে জঙ্গলের ভিতরে ফেলাই দেওয়া, এই কোনো একটা লেকের উপরে ফেলাই দেওয়া, নদীর উপরে ফেলাই দেওয়া, এইটা যেন না হয়। এটা খুব অমানবিক কাজ করতেছে। এই জন্য আমরা কিন্তু একটা স্ট্রং প্রোটেস্টও পাঠিয়েছি। আর যদি আমাদের কোনো নাগরিক থাকা হয়, আর আমরাও যদি ওনাদের যেসব নাগরিক আছে আমরা কিন্তু প্রপার চ্যানেলে পাঠাই।